এক সময় এক শান্ত নদীর ধারে থাকত একটি কচ্ছপ। নদীর জলে সে যেমন স্বচ্ছন্দ ছিল তেমনি ডাঙায়ও তার চলাফেরা ছিল ধীর কিন্তু নিশ্চিন্ত। নদীর ওপারে ছিল ঘন বন। সেই বনে থাকত এক চতুর শিয়াল। আর নদীর গভীর অংশে রাজত্ব করত এক ভয়ঙ্কর কুমির। তিনজনের জীবন ছিল আলাদা কিন্তু ভাগ্যের টানে একদিন তাদের পথ মিলল। এক গ্রীষ্মের দিনে নদীর জল অনেক কমে গেল। খাবারের অভাবে কুমির খুব অস্থির হয়ে উঠল। সে নদীর পাড়ে উঠে খাবারের সন্ধান করতে লাগল। ঠিক তখনই সে কচ্ছপকে দেখতে পেল। কুমিরের চোখে লোভ জ্বলে উঠল। কিন্তু কচ্ছপ ছিল শক্ত খোলসে ঢাকা। সহজে তাকে খাওয়া যাবে না ভেবে কুমির কৌশলের কথা ভাবতে লাগল। কুমির মিষ্টি গলায় কচ্ছপকে বলল, তুমি আমার বন্ধু হও। নদীর ওপারে আমার আত্মীয়দের কাছে নিয়ে যাব। সেখানে অনেক সুস্বাদু ফল আছে। কচ্ছপ প্রথমে সন্দেহ করল, কিন্তু সে জানত নদী পার হওয়া একা তার পক্ষে কঠিন। তাই সে বুদ্ধি করে বলল, আগে আমার বন্ধুকে ডাকতে হবে। সে খুব বুদ্ধিমান। এই বলে কচ্ছপ শিয়ালের কথা বলল। কুমির রাজি হয়ে গেল। শিয়াল খবর পেয়ে নদীর ধারে এল। পরিস্থিতি বুঝে শিয়াল বুঝে গেল বিপদ আসন্ন। সে কুমিরকে বলল, আমার বন্ধু কচ্ছপ খুব মূল্যবান। তাকে নিরাপদে নিতে হলে আমাদের একটি শর্ত আছে। কুমির জিজ্ঞেস করল, শর্ত কি? শিয়াল বলল, নদীর মাঝখানে তোমার সব আত্মীয়দের দাঁড় করাতে হবে। কচ্ছপ তাদের পিঠের উপর দিয়ে হেঁটে যাবে। এতে বোঝা যাবে নদীতে কত কুমির আছে আর আমাদেরও ভয় থাকবে না। কুমির গর্বে ফেঁপে উঠল। সে ভাবল এতে তার শক্তিরই প্রকাশ হবে। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কুমির ডাক দিল আর নদীর সব কুমির সারি বেঁধে দাঁড়াল। কচ্ছপ এক এক করে তাদের পিঠে পা দিয়ে এগোতে লাগল। মাঝনদীতে পৌঁছে কচ্ছপ হেসে বলল, আজ বুঝলাম বন্ধুত্ব আর বুদ্ধির শক্তি কত বড়। এই কথা শুনে কুমির বুঝতে পারল সে ধোঁকা খেয়েছে। কিন্তু তখন আর কিছু করার ছিল না। নদী পার হয়ে কচ্ছপ আর শিয়াল নিরাপদে বনে চলে গেল। কুমির লজ্জায় জলে ডুবে গেল। সেই দিন থেকে কুমির আর কাউকে ঠকানোর সাহস পায়নি। আর কচ্ছপ আর শিয়াল বন্ধুত্বের গল্প সারা বনে ছড়িয়ে পড়ল।